তুমি যদি কিছু না হলে কি জন্য আসছো এখানে বলো? আমাকে এখানে বললো যে খাদ্য গোদামের ম্যাডামের সঙ্গে যায় একটু কথা বলে দাও ফোনে। আমি বললাম ম্যাডাম কথা বলবেন, তো না আমি কথা বলবো কিংবা কর্মী সমাবেশ তখন আমাকে পাঠায় আপনাকে বলি নাই এনাদের বলতে এই কথাই কিন্তু চরম মানে সে বলছে যে আমাদেরকে সে পাঠায় যেমন ভূমি অফিসে যাবে কোনে কোনে যাবে এই ধরনের নাম। জি জোবার ছেলে লিজা মাঝির ভাই। লিজা মাঝির ভাই। তুমি কি সাংবাদিকতা করো? জি না তো সাংবাদিকের পরিচয় তুমি টাকা নিতে আসছো কেন? কোনো সাংবাদিকের পরিচয় দিই না। তো কি কার পরিচয়? এটা কার কার্ড? এটা তুমি কার কার্ড দেখাচ্ছ? জি এনি আমার ভাই, আমার বেলা এনি আমার ভাই। ইনি তোমাকে পাঠাছে এখানে? ইনি পাঠাইছে আর টেমি ওয়াদু পাঠাইছে। হ্যাঁ টেমি ওয়াদু এই দুইজনই পাঠাইছে। এখন কথা বললাম এই কি পাঠায় কি বলছে? কিসব পাঠাইছে? ওখানে যায় ম্যাডামের সাথে কথা বলে দাও। আর কি? আর কিছুই বল না। এনিকে ওনাকে আমি সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে গাড়ি করব। তোমার বাড়ি কোথায়? দামগড়া কোথায়? পশ্চিম পাড়া কোনটা ধরে? ওই তরিগুলের বাড়ি। তুমি কি করো? কৃষি কাজ করো তোমরা? সাংবাদিক না? সাংবাদিকের এই যে এই দালালি করে বেড়াও তোমরা? মানে ওনাকে কি করো? টাকা তোলো? টাকা তুলে কিন্তু প্রতিনিধি হিসেবে ওনারা বলে যে পত্রিকার যে অনুষ্ঠান এই চিঠিটা নিয়ে যা। কিসের অনুষ্ঠান? এখন পত্রিকার অনুষ্ঠান না, এখন পাঠাই দিলে আমাকে কি জন্য পাঠাই দিলে আমি তো সেটা আমি তো বলতে। আচ্ছা আমরা তো এলাকায় লেখালেখি করি, সাংবাদিকতা করি, তোমাকে তো কোনোদিন দেখিনি জীবনে। ডলার ভাই করে আমি তো কোনো জায়গায় তো সাংবাদিকতা এক লাইন লেখাও দেখিনি। না আমি তো লেখা। তুমি কাট লেখো? না আমি লিখি না। লেখো না? সাংবাদিকের কাট নিয়ে ছাতা তুলে বেড়াও। তাই তো হচ্ছে। তো আমি আসা ডাইরেক্টলি বলছি ভাই আপা এই যে আমার সাংবাদিক পাঠাইছে আপনার সাথে কথা বলবো। কথা বলে কি বলিচ্ছে তারা? এখনো কথা বলেনি। তোমরা কোন পাড়া বললা? ওই তরিকুল ভাইয়ের কথা বললো না? তো কারিগর পাড়া কথা বলতেছো না? কারিগর পাড়া না, তরিকুল ভাইয়ের ওখানে। এখানে তাহলে কি জন্য আসছো এখানে? যে আমার পাঠাইছিল বললো যে ওখানে যা পাঠাইছে কথা বলে দাও। আমি আচ্ছা বললাম। তাহলে মূল উদ্দেশ্যটা কি? আমি তো সেটা বলতে পারবো না। মূল উদ্দেশ্যটা কি বলো? না উদ্দেশ্য কিছুই না, আমাকে বললো যে জায়গায় কথা বলে দাও, জাস্ট এইটুকুই, আর কিছুই না। কথা বলছো না? কথা বলেনি উনি। যে মোহাম্মদের ইমাম আমার আছে, দৈনিক আমার সংবাদে আছে, তিনি এই যে আমাকে যে পাঠিয়ে দেয়, এই পাঠিয়ে দেওয়ার পরে আমি যদি মামাকে বলি মামা আমি অসুস্থ, আমি যেতে পারতেছি না, তখন বলে কি আরও 3টে ছেলেকে সেট করা লাগবে, তো ওই ভাগনা দেওয়া যাবে না, আরও 2-3 জন ঠিক করি। এইরকম ওনার 10-12 জন ছেলে আছে। 10-12 জন ছেলে 3 জনক পাঠায় দেয় দুধশিয়া, 3 জনক দিয়ে পাঠায় শেরপুরে, 3 জনক দিয়ে পাঠায় শিবগঞ্জে। এরকম 3 জন দিয়ে পাঠার পরে যে কালেকশনটা করেন, সেই কালেকশন করার পরে ধরেন 6,000-7,000 টাকা কালেকশন হলো, আর গাড়ি ভাড়া বাসটা দিয়ে ওনাকে 500 টাকা বেতন দিয়ে দিল, 5 টাকা এবং মোহাম্মদ দেখাই দিল। এই টাকাগুলো উনি দুর্নীতি করেই নিচ্ছে। এটা কি এক প্রকার চাঁদাবাজি হচ্ছে? চাঁদাবাজি হচ্ছে। হ্যাঁ আমাদের দিতে করায়। আমরা আমাদের কার্ড নাই, তাহলে আমাদের দিয়ে করায় মানে চাঁদাবাজি করে। আমাদের দিয়ে করায় কেন? আমাদের কার্ড থাকলে আমরা বলতে পারবো যে আমার কার্ড আছে, আমি নিজে আসছি। আমার কার্ড নেই, আরও ছেলের কার্ড নেই, যে রিক্সা চালায় তার কার্ড করে দিতে, যে নাম লিখতে পারে না তার সাংবাদিকের কার্ড করে দিতে। মানে তাদেরকে নিয়ে বেশি টিম করে 15 ছেলে টিম করে ওখানে 3 জনক পাঠায় দেয়, ওই থানাতে 3 জনক পাঠায় দেয়। তারপরে নওগাঁ জেলা প্রতিনিধি একজনক বানায় দেয়, গাইবান্ধা প্রতিনিধি পাঠায় দেয়। এমনিতে কার্ড এটা কি সত্যি আছে না নাই জানে না। ওই মোহাম্মদ আলীর সঙ্গে ওই রুল আমিন আছে, রাকিব আছে, এই 2 জন আছে। এই 2 জন সঙ্গী, সবচেয়ে বেশি সঙ্গী। রাকিবের বাড়ি কোথায়? রাকিব আছে তাছাড়া কিচক আপনার। হ্যাঁ কিচক, ওটা বেলায় বলে, কিচক বেলায়। আর রুহুল আমিনের বাড়ি জয়পুরহাট। উনি এসে বগুড়ার কাঠ কেন
কীভাবে করবে। জয়পুরহাট কটতলি ভাষা, রুল এরিয়ার ভাষা। আসলে এই যে আপনাদেরকে দিয়ে যে এই কাজগুলো করায় সরকারের বিভিন্ন দপ্তরে পাঠায় মিথ্যা কথা বলে চিঠি দিয়ে জি। টাকা নেওয়া, এটা কি এক প্রকার চাঁদাবাজি বলে না? চাঁদাবাজি মানে চাঁদাবাজি, এটা অন্যায় নয়? অন্যায়। এটা কি সাংবাদিকের কাজ? এটা সাংবাদিকের কাজ। আমার কোথায় কী হয়েছে সেই নিউজ করা, যেখানে কোনো একটা সমস্যা আছে সেটা নিউজ করতেছি, কিংবা কোনো দুর্ঘটনা হচ্ছে এটা লিখতেছি, এটা হচ্ছে এটা সাংবাদিকের কাজ। এটা আচ্ছা, আপনারা যে এই যে প্রত্যেকদিন 500 টাকা এই কাজটা করেন, এটা কিসের জন্য করেন? এটা আমাদের বলে যে যাও এখানে গেলে কামাই হবে 3000, আমার কানে দেবে 2000, তোমার দেবো 500, কামাই হবে 5000, তোমার দেবো 1000, এই কথা বলো। এটা কে মোহাম্মদ আলী বলে? হ্যাঁ, এই কথা বলে পাঠাই দিই। মোহাম্মদ আলী আপনার আপন মামা? আপন মামা, আমার আপন মামা। ভাই, আপনার নাম কি? আপনি এই পীর ভূমি অফিসে কি জন্য আছেন? ভূমি অফিসে একটা সিটি দিলার মানে সাদ্দাম, কি সিটি ওটা? ওটা পত্রিকা আছে, সে পত্রিকার নাম কি? দৈনিক আমার সময়, এই আমার সংবাদ পত্রিকার সম্পাদক নাম কি? এমএওয়াদেশ, হ্যাঁ, এমএওয়াদেশ। আপনারা এখানে সিটি দিয়েছেন কিসের জন্য? এমনিতে দিতে বলছে। আমরা ওখানে দেখলাম যে এনার একযোগ পদাপন্ন হওয়ার কারণে অনুষ্ঠান হবে। তো আমরা এই আমার সংবাদ পত্রিকার প্রতিনিধির সাথে কথা বললাম, উনি বললো যে আমাদের কোনো অনুষ্ঠানে নেই। তাহলে আপনারা সেই নকল বা ভুয়া চিঠি কিসের জন্য দিলেন? আমাকে দিতে বলছে আর কি, আমি সেই জন্য দিলাম। এটা কে দিতে বলছে? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের নাম কি? মানে ওর পিতার নাম কি? আর পিতার নাম হচ্ছে জুবা, বাসা? সৈয়দামরা। আপনি যে বারবার মোহাম্মদ আলীর কথা বলতেছেন, এই মোহাম্মদ আলী ওনার মামা হচ্ছে। মানে মোহাম্মদ আলীর ভাগনা হ্যাঁ সাদ্দাম। হ্যাঁ। আপনি কি চাঁদা দাবি করছেন? না, কত টাকা চাঁদা দাবি করছেন? দাবি করি না। তাহলে চিঠি কিসের জন্য দিতে ও আসলেন? দিতে বলছে, আমি দিই। উনি দিতে বললে আপনি দিবেন? উনি দিতে বললেই আপনি দিবেন? এটা আমার ভুল হয়েছে আর কি। তা আপনার ওই সাদ্দাম কোথায় এখন? এখানে আছে।